বাংলার আধ্যাত্মিক ইতিহাসে এক আলোকিত নাম মাইজভাট্টার শরীফ। আর এই পবিত্র দরবারে চিরদিন সাহিত্য আছেন মহান অলি, প্রেম, ভক্তি ও মানবতার প্রতীক হযরত সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী রহমতুল্লাহ। প্রতি বছর তার ওরস শরীফ উপলক্ষে হাজারো আশিকান ভক্ত আর মুরিদ ছুটে আসেন এই পবিত্র দরবারে। তাদের অন্তর ভরে যায় ভালোবাসা, চোখে আসে আত্মিক প্রশান্তি। কারণ এ শুধু কোনো অনুষ্ঠানের দিন নয়, এ এক আত্মশুদ্ধির মিলন মেলা। বাবা ভান্ডারী রহমতুল্লাহ ছিলেন যেমন একজন আধ্যাত্মিক মহাপুরুষ, তিনি মানুষকে আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ করতেন। তার চোখে জাত পাত ধন দৌলতের কোনো দাম ছিল না। তিনি দেখতেন মানুষের অন্তর, ভালোবাসতেন সবাইকে, দিতেন আলোর পথের দিশা। ওরস শরীফের এই দিনগুলোতে মাইজভাট্টার শরীফে গেয়ে ওঠে হামদ, নাত আর দরবারি গান। বাতাসে ভেসে বেড়ায় ইয়া গাউসুল আজম মাদাত এর ধ্বনি। এখানে এসে মানুষ ভুলে যায় দুঃখ কষ্ট, হৃদয় ভরে দেয় শান্তির ছোঁয়া। এ দিনটি শুধু কোনো স্মরণীয় দিবস নয়, এক মহামানবের প্রতি ভালোবাসা প্রকাশের সময়। তার আদর্শে নিজেকে গড়ে তোলার সুযোগ। তার শিক্ষা আমাদের শেখায় ভালোবাসা দাও, সেবা করো, বিনয় শেখো আর আল্লাহকে অন্তরে ধারণ করো। আমরা যারা তার আশেক, আমাদের দায়িত্ব তার দেখানো পথে চলা। আসুন আমরা তার ওরস শরীফে শরীক হয়ে নিজেদের অন্তরকে পবিত্র করি, সমাজে ভালোবাসা ছড়িয়ে দেই এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৎ পথে নিজেকে নিবেদিত করি। হযরত সৈয়দ গোলাম ও রহমান বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির ওরস শরীফ আমাদের সবার জন্য হোক রহমত, বরকত ও হেদায়েতের উসিলা। আল্লাহ আমাদের সবাইকে তার তরিকায় দৃঢ়তা দান করুন। আমিন। ইয়া বাবা ভান্ডারী মাদাত।